একটি পার্টিকুলার গ্রুপ তাদের টেলিফোন নাম্বার সংগ্রহ করছে? কারণ আপনার টেলিফোন নাম্বার পাওয়া মানেই কিন্তু আপনার ন্যাশনাল আইডি নাম্বার পাওয়া। আপনি জানেন যে আমার এগেইনস্টে কেস হয়েছে। আজকে যদি নিরাপত্তার কথা বলেন, এটাকে কিন্তু কখনো আপনি লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে ফেলতে পারেন না। ভোট ইঞ্জিনিয়ারিং হওয়ার অনেক সম্ভাবনা আছে। ভোটের মাঠে বিএনপির যে নেতৃত্বের জোট এবং এনসিপি জামাতের যেই জোট, এই জোটে কার বিরুদ্ধে কে কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বলে আপনি মনে করছেন এখন? আসলে ভোট মানেই তো প্রতিদ্বন্দ্বিতা, তাই না? এটা এক ধরনের খেলা, তাই না? এখানে আপনাকে সবাই জিততে চায়, সো প্রতিদ্বন্দ্বিতা এখানে থাকবে। তবে আপনাকে প্রশ্ন রাখতে হবে প্রতিদ্বন্দ্বিতা কি মানে কোন পর্যায়ে যায়, সেটা কি খুব শোভন প্রতিদ্বন্দ্বিতা হয় নাকি অশোভন হয়? আমরা যত দিন যাচ্ছে আমরা কিন্তু দেখি যে এক ধরনের অশোভন প্রতিদ্বন্দ্বিতায় মানে আমরা মেতে উঠছি, তাই না? যেমন দেখবেন যে এখন এক ধরনের কথা আজকেও শুনে আসলাম যে যেটা বলা হচ্ছে যে কোনো একটি দলের কোনো নেতাকে একটু বিশেষ নিরাপত্তা দেওয়া হলে তখন বলা হচ্ছে যেটা লেভেল প্লেইং ফিল্ড না। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে আমি মনে করি বাংলাদেশে যে কেউ এই মুহূর্তে, সেটা আপনিও হতে পারেন আমিও হতে পারি, যদি তার নিরাপত্তার শঙ্কা থাকে রাষ্ট্রের দায়িত্ব তাকে সেই নিরাপত্তাটা দেয়া। তো এটাকে আপনি কখনো লেভেল প্লেইং ফিল্ডের সাথে সমপর্যায়ে দেখতে পারেন না। আবার আপনি দেখেছেন যে অনেক দলের নেতারাই কিন্তু গান পেয়েছেন, অনেক দলে এগুলো কিন্তু অনেক শর্ত শিথিল করা হয়েছে। তাহলে আপনাকে বুঝতে হবে যে পরিপ্রেক্ষিতটা কি, কোন সময় এবং কোথায় দাঁড়িয়ে আপনি কথা বলছেন। তো রাজনীতির মাঠে আমি মনে করি যে এগুলো এক ধরনের খেলা। কিন্তু এখন যেটি মানে আপনি যদি এই জোটগুলো নিয়ে একটু কথা বলেন, দেখেন যে বিএনপি তো সবসময় একটি বড় দল এবং বিএনপি যখন যেখানে আছে সেখানেই আছে। কিন্তু আজকে যারা ধরে না এনসিপি আছেন, তারা আসলে কোথায় গেলেন, তাই না? এক সময় দেখেন মুনিরা আজকে বললেন যে তারা গণভোটের অ্যাম্বাসেডর, কিন্তু এই মুনিরাদের দলই কিন্তু একসময় বলেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে 300 সিটে তারা জয়ী হবেন, তাই না? তার মানে যারা বিএনপিকে নিয়ে কথা বলতো, যাদেরকে তারা ক্রিটিসাইজ করতেন, তারা কিন্তু তাদের অবস্থানে একদম অনড় এবং ঠিকই আছে, কিন্তু বদলে গেছেন কিন্তু তারা। আমি মনে করি জুলাইয়ের প্রেক্ষিতে এই দলটি আমাদের স্বপ্ন দেখিয়েছিল, আমরা তাদের সাথে ছিলাম, স্বপ্ন ভঙ্গও কিন্তু তাদের হাত দিয়ে হয়েছে। এখন এই ভোটের রাজনীতিতে আপনি এটা আমাকে বলতেই পারেন যে প্রতিদ্বন্দ্বিতা থাকলে এক দল আরেক দলের কথা বলবেই, কিন্তু যে কথাটা দিয়ে শুরু করছিলাম যে শোভন হয় কিনা, দেখেন আজকে যদি নিরাপত্তার কথা বলেন, এটাকে কিন্তু কখনো আপনি লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে ফেলতে পারেন না। কারণ এটা একটা নাগরিক অধিকার একজন, এবং সবার নিরাপত্তার হুমকি তো একরকম হয় না, এটা আমাদেরকে বুঝতে হবে। তারপরে দেখেন ভোটের লেভেল প্লেইং ফিল্ড কোথায় নেই আপনাকে আমি বলি। আপনি দেখেছেন যে জামাতে ইসলামী অনেক ভিডিও আছে যেখানে তারা কি করছে, মানুষের টেলিফোন নাম্বার সংগ্রহ করছে, অনেক ভিডিও আপনি দেখেছেন। এটা আবার আমি জানি না, কারণ আপনি জানেন যে আমার এগেইনস্টে কেস হয়েছে, যে এটা কিন্তু ডকুমেন্টেড। তো এই যে তারা ফোন নাম্বারটি সংগ্রহ করে, আপনি কি মনে করছেন যে এইটা লেভেল প্লেইং ফিল্ড? হোয়াট ডাজ ইট মিন? আপনি যখন বাংলাদেশের এখন প্রত্যেকটি টেলিফোন নাম্বার নিবন্ধিত এবং এনআইডি দিয়ে নিবন্ধিত, আমাদেরকে সচেতন থাকতে হবে যে কেন একটি পার্টিকুলার গ্রুপ তাদের টেলিফোন নাম্বার সংগ্রহ করছে। কারণ আপনার টেলিফোন নাম্বার পাওয়া মানেই কিন্তু আপনার ন্যাশনাল আইডি নাম্বার পাওয়া, এবং ন্যাশনাল আইডি নাম্বার পেলে আপনি অনেক কিছু জানতে পারবেন। আপনি কোনো জায়গা থেকে মাইগ্রেট করেছেন কিনা, আপনি মরে গেছেন কিনা, বা আপনি জীবিত আছেন কিনা, কোথায় থেকে কোথায় গেছেন, তাই না? আপনি কি বলতে চাচ্ছেন এরকম কোনো শঙ্কা আছে যে ভোট বানচাল অথবা নতুন কোনো কিছু এর মধ্যে ঢুকতে পারে? বানচালেরটা আমি ঠিক জানি না, তবে ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, ভোট ইঞ্জিনিয়ারিং হওয়ার অনেক সম্ভাবনা আছে, কারণ একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে ইলেকশনটা হচ্ছে, তাই না? তাহলে আমি মনে করি যে ইঞ্জিনিয়ারিং হওয়ার একটা পসিবিলিটি আছে। তো এই জায়গাগুলোতে আমাদের আসলে খুব সচেতন থাকতে হবে। এবং আরেকটি কথা যেটা আমি বলতে চাই সেটি হচ্ছে যে এই যে দেখেন আজকে আপনি মুনিরাকে যে প্রশ্নটি দিয়ে শুরু করলেন যে উনি কি প্রার্থিতা পাননি দেখে কি এই পজিশনটা, ওনারা যাদের সাথে জোট করেছেন তাদের কিন্তু কোনো নারী প্রার্থী নাই। তাহলে যখন আপনি এরকম একটি দলের সাথে জোট করবেন তখন অবশ্যই নারী প্রার্থীদের সরে যেতে হবে, তাই না?